যে চন্দ্রবোরা সাপের কথা বললে, চন্দ্রবোরা সাপ যখনই ধরতে যাও মানে ধরে যারা কৌটোর মধ্যে রাখতে হয় কেন? না, আসলে ম্যাক্সিমাম রেস্কিউয়াররা এখন যেটা করে কৌটোর মধ্যে ঢোকায়। কৌটোর মধ্যে ঢোকানোটা একটা ভুল পদ্ধতি, বিপজ্জনক পদ্ধতি। আচ্ছা, আমি মূলত যেটা করি, বাচ্চা চন্দ্রবোরা হলে তখন তাকে কৌটোর মধ্যে ঢোকাই, যারা ছোট একদম বাচ্চা চন্দ্রবোরা। কিন্তু বড় চন্দ্রবোরা হলে আমি মূলত যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ব্যাগ থাকে, সেই অটো ব্যাগিং টেকনিক ইউজ করি। মানে সাপটা যেখানে আছে আমি চেষ্টা করি সবসময় সাপটা যাতে নিজের থেকেই ব্যাগে ঢুকে যায়। আমি এমনই একটা পরিস্থিতি সৃষ্টি করি, ধরুন সাপটা যেখানে রয়েছে আমি ঠিক তার সামনে ব্যাগটাকে সাজিয়ে রাখি, ব্যাগটার মুখটা খোলা রাখি, সাপটাকে তারপর আমাদের যে স্টিক থাকে হুক, সেই হুকটা দিয়ে ঠেলতে ঠেলতে ব্যাগ অব্দি নিয়ে যাই। সে তখন অনায়াসে ব্যাগের মধ্যে ঢুকে পড়ে, তারপরে আমি আস্তে করে ব্যাগটা বেঁধে দিই। আচ্ছা, যত কম স্ট্রেস দিয়ে তাকে ব্যাগিং করা যায় আর কি। এইবার প্রবলেম হলো যে কৌটোয় ঢোকানো। কৌটোয় ঢোকাতে গিয়ে কিন্তু অনেকে কামড় খেয়েছে, অনেক বাইট কেস হয়েছে। তো আমি কৌটোয় ঢোকানোটা একদমই প্রেফার করি না।